আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে চিকেন দিয়ে 4টি ভিন্ন স্বাদের পিঠার রেসিপি শেয়ার করব। আর প্রতিটি পিঠা এত বেশি টেস্টি হবে যে আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন বারবার বানাতে ইচ্ছা করবে। আশা করি আমার আজকের সহজ 4টি পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 নাম্বার পিঠা তৈরি করে দেখাবো। এখন তৈরি করব চিকেন গোলাপ পিঠা। এজন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এরপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন কুসুম গরম পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। আর পানি কিন্তু একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর এভাবে করে মিক্স করে নিতে হবে। তারপর এই ডোটাকে একটু শক্ত রেখে তারপরে তৈরি করে নিতে হবে, না হলে এই ডোটা যখন রেস্টে রাখা হবে তখন কিন্তু আরো বেশি নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি একটি টাইট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি রেস্টে দিয়ে দিচ্ছি। এর ফাঁকে আমি ভিতরে পুর রেডি করে নিব। এই জন্য চিকেনের বেস্ট পিস এভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিব। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন এই সবগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন এগুলো আমি একটা সাইডে রেখে দিব। তারপর অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2-3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। 1 মিনিটের মতো আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব যাতে পেঁয়াজ সামান্য সফট হয়ে যায়। এরপর যে চিকেনগুলো আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন চিকেনগুলো আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার কিন্তু একদম লোতে রেখেছি। দেখতেই পাচ্ছেন চিকেনের পুরোটা কিন্তু বেশ অনেকটাই ঝুরো ঝুরো লাগছে। তাই এখানে আমি 1/4 কাপ পরিমাণ টক দই আর 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব আর চুলার একদম লোতে রেখে পুরোটাকে আমি জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পুরের ভিতরে যে পানি আছে সেটা শুকিয়ে না যায়। দেখতেই পাচ্ছেন আমার পুর কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ ময়দা আর দিয়েছি স্বাদ মতো লবণ। সামান্য পরিমাণে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি। এখন কুসুম গরম পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু গ্রিন কালারে তৈরি করে নিতে হবে, কারণ এই ডোটা দিয়ে আমি কিন্তু ফুলের পাতাগুলো তৈরি করব। দেখতেই পাচ্ছেন আমি একটু সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এর ফাঁকে আমার ডো কিন্তু একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ডো কিন্তু বেশ অনেকটাই সফট হয়ে গেছে। এখন এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি। তারপর নিচে সামান্য ময়দা দিয়ে আমি একটু বড় রুটি বেলে নিব। আর রুটিটাকে কিন্তু একদম বেশি পাতলাও করে ফেলবেন না, আবার একদম মোটাও রাখা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি এরকম পুরোতো রেখে রুটি বেলে নিয়েছি। এরপর একটি কৌটার ক্যাপ দিয়ে আমি ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি। একটি রুটি থেকে আমি কিন্তু বেশ অনেকগুলো ছোট ছোট করে রুটি কেটে নিয়েছি। এখন সাইডের বাড়তি অংশগুলো তুলে নিচ্ছি। এরপর আমি পিঠা বানিয়ে দেখাবো। এখানে আমি 4টি ছোট ছোট রুটি এভাবে করে সাজিয়ে নিয়েছি। তারপর হালকা হাতে প্রেস করে করে লাগিয়ে দিব। এরপর তৈরি করে রাখা চিকেনের পুর আমি রুটির ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর এক পাশ থেকে তুলে খুব ভালোভাবে আমি সিল করে দিচ্ছি। এরপর অপর পাশ থেকে তুলে এভাবে করে রোল করে নিলেই কিন্তু খুব সুন্দর একটি গোলাপ পিঠা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একটি গোলাপ পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর পাপড়িগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে পিঠাগুলো দেখতে সুন্দর লাগে। সেম ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি এভাবে একটা সাইডে রেখে দিব। আর যে গ্রিন কালার ডো ছিল সেটা দিয়ে আমি একটা বড় রুটি বেলে নিয়েছি। আর সেম কৌটার ক্যাপ দিয়ে এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর একটি রুটির আমি মাঝ বরাবর কেটে নিব, তারপর আবারও কিন্তু কেটে নিব। এরপর আমি এক পাশ থেকে এভাবে করে 3টি করে পাতা কেটে নিব। এগুলো কিন্তু মূলত আমি পাতা হিসেবে ব্যবহার করব, তাই 3 কোনা করে কেটে নিয়েছি। তারপর নিচে আমি পানি লাগিয়ে দিচ্ছি আর এই পাপড়িগুলোকে আমি ফুলের সাথে এভাবে লাগিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চেপে লাগিয়ে দিবেন। আমি একটি ফুলের সাথে 4টি এভাবে পাপড়ি লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে।
সেম ভাবে আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাপ দিয়ে নিব। এজন্য পানি গরম করে একটি স্টিমার বসিয়ে দিয়েছি আর তৈরি করে রাখা পিঠাগুলো আমি স্টিমারের উপর দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে দিব 5 থেকে 6 মিনিটের জন্য, তাহলে কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পারছেন পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন গরম থাকা অবস্থায় এই পিঠাগুলোকে আপনারা পরিবেশন করে নিতে পারেন। আমি আপনাদের সাথে একটি পিঠা কেটে শেয়ার করছি যে ভিতরে কত সুন্দর একটি লেয়ার হয়েছে। এখন 2 নাম্বার পিঠা তৈরি করে দেখাবো। এখন তৈরি করে দেখাবো চিকেন ছেঁকা পুলি। এখন পিঠার জন্য ডো তৈরি করে নিব। এর জন্য প্যানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পানি। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ। পানিতে বলক চলে আসলে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এখন পানির সাথে ময়দা খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আর এই পিঠার জন্য এই ডোটাকে যত পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন পিঠাগুলো কিন্তু তত বেশি পারফেক্ট হবে। সবগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন চুলার একদম লোতে রেখে আমি ঢাকনা দিয়ে দিব 1 মিনিটের জন্য, যাতে ময়দা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। 1 মিনিট পর আমি ময়দাটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর গরম থাকা অবস্থায় এটি ছড়ানো ট্রেতে নিয়ে নিব। এখন এই ময়দার ডোটাকে আমি গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে একদম স্মুথ করে মথে নিচ্ছি। আর এই ডোটাকে যত ভালোভাবে মথে নিতে পারবেন পিঠা কিন্তু তত বেশি পারফেক্ট হবে। দেখতেই পারছেন আমি একদম স্মুথ করে মথে নিয়েছি। এখন এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি। তারপর এইটা থেকে আমি একটু বড় রুটি বেলে নিব। নিচে সামান্য ময়দা দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিটাকে কিন্তু একদম বেশি পাতলা রাখা যাবে না। আমি একটি বড় সাইজের রুটি বেলে নিয়েছি। এখন একটি বড় সাইজের কুহি কাটার দিয়ে রুটিটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা যদি পিঠাগুলো ছোট তৈরি করতে চান তাহলে ছোট কুহি কাটার দিয়ে কেটে নেবেন। এরপর সাইডের বাড়তি অংশগুলো আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন পিঠা বানিয়ে দেখাবো। এজন্য একটি ছোট রুটির উপর আমি তৈরি করে রাখা চিকেনের পুর দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো এখানে চিকেনের পুর ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপর পাশ থেকে তুলে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় পিঠাগুলোকে রাখতে পারেন, কিন্তু আমি এই পিঠাগুলোকে আরেকটু ডিজাইন করার জন্য পিজ্জা কাটার দিয়ে এভাবে করে রাউন্ড করে কেটে নিচ্ছি। তাহলে কিন্তু এই পিঠাগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন আমার একটি পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরো একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পুর দিয়ে এভাবে করে দুই পাশ খুব ভালোভাবে চেপে লাগিয়ে দিতে হবে। তারপর একটি পিজ্জা কাটার দিয়ে এভাবে করে রাউন্ড করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইনে পিঠা তৈরি হয়ে যাবে। সেম ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি পিঠাগুলোকে ভাজার জন্য। এজন্য প্যান আমি হালকা করে গরম করে নিয়েছি। এরপর তৈরি করে রাখা পিঠাগুলো আমি প্যানের উপরে দিয়ে দিচ্ছি। চুলার একদম লোতে রেখে কিন্তু উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি ভেজে নিব। এক পাশে যখন হালকা এরকম একটি কালার চলে আসবে ঠিক এই পর্যায়ে পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি। তারপর অপেক্ষা করব অপর পাশে এভাবে করে হালকা কালার আসার জন্য। আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। সেম ভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। একদমই অল্প সময়ে কিন্তু এই পিঠাগুলোকে তৈরি করা যায় আর পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। আপনারা চাইলে কিন্তু এই পিঠাটি ট্রাই করতে পারেন। এখন 3 নাম্বার পিঠা তৈরি করে দেখাবো। এখন তৈরি করে দেখাবো চিকেন ভাজা পুলি। তো প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এরপর কুসুম গরম পানি দিয়ে আমি একটু ডো তৈরি করে নিব। আর পানি কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিব, এভাবে করে মিক্স করে নিব। আর ডোটায় কিন্তু একটু শক্ত রেখে তারপর তৈরি করতে হবে, একদম বেশি নরম করে ফেলা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি একটি টাইট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি রেস্টে দিয়ে দিচ্ছি। এর ফাঁকে আমি চিকেনের পুর রেডি করে নিব। এজন্য আমি এখানে চিকেনের বেস্ট পিস এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এর ভিতর দিয়ে দিয়েছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একদম অল্প উপকরণে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল।
এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজের পরিমাণ বেশি ব্যবহার করেছি, তো আপনারা চাইলে কম ব্যবহার করতে পারবেন। 2-3টে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন 1 মিনিটের মতো আমি পেঁয়াজটাকে ভেজে সফট করে নিয়েছি। এরপর যে চিকেনগুলো আমি আগে থেকে মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ ও চিকেনগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন চুলার আঁচ লোতে রেখে আমি ঢাকনা দিয়ে দিব 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। আর কিছুক্ষণ পরেই কিন্তু চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে, তাতেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন চিকেনের পুরোটা কিন্তু বেশ অনেকটাই ঝুরো ঝুরো লাগছে, তাই এর ভিতর আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ মেয়োনিজ। এখন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর চুলার আঁচ লোতে রেখে আমি জাল দিয়ে নিব যতক্ষণ পর্যন্ত পুরের ভিতরে যে পানি আছে সেটা শুকিয়ে না যায়। দেখতেই পাচ্ছেন এই চিকেনের পুরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এর ভিতর আমার ডো কিন্তু একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 1 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিচ্ছি। এরপর এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিব। নিচে সামান্য ময়দা দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। আর রুটিটাকে কিন্তু একটু মোটা রাখতে হবে, কিন্তু একদম বেশি মোটা রাখা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি একটি বড় রুটি বেলে নিয়েছি, আর রুটির পুরোটা ঠিক এরকম রেখেছি। এখন বড় সাইজের একটি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যদি পিঠাগুলোকে ছোট সাইজে তৈরি করতে চান তাহলে কিন্তু ছোট সাইজের কুকি কাটার দিয়ে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট করে রুটি কেটে নিয়েছি। এখন এই ছোট রুটির উপর আমি তৈরি করে রাখা চিকেনের পুর দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো চিকেনের পুর এখানে ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপর আমি এক পাশে খুব ভালোভাবে পানি লাগিয়ে দিচ্ছি। তারপর অপর পাশ তুলে এভাবে করে খুব ভালোভাবে চেপে লাগিয়ে দিতে হবে, যাতে এই পিঠাগুলো ভাজার সময় খুলে না যায়। তারপর একটি কাঁটা চামচ দিয়ে এভাবে করে প্রেস করে করে আমি দাগ কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, তাহলে কিন্তু পিঠাগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এরপর আবারও আমি চামচ দিয়ে এভাবে করে প্রেস করে নিচ্ছি, তাহলে কিন্তু এই পিঠাগুলো দেখতে একদম ফুলের মতো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে চেপে চেপে পিঠাগুলোকে ফুলের শেপের করে নিয়েছি। এখন সেম ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছে এই পিঠাগুলোকে ভাজার জন্য। এজন্য প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের ভিতরে আমি তৈরি করে রাখা পিঠাগুলোকে দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু তেলটাই খুব ভালোভাবে গরম করে নেবেন, তারপর চুলার আঁচ কমিয়ে দিবেন। কিছুক্ষণ পর এই পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টেই কিন্তু পিঠাগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম লো এর মাঝামাঝি রেখে কিন্তু পিঠাগুলোকে ভেজে নেবেন, তাহলে পিঠাগুলো একদম মুচমুচে হয়ে যাবে। আর এভাবে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু চারপাশে কালারও আসবে আর খুব সুন্দর একদম মুচমুচে হয়ে যাবে পিঠাগুলো। দেখতেই পাচ্ছেন একদম ব্রাউন কালার করে এই পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন এই পিঠাগুলো আমি তেল থেকে তুলে নিব। সেম ভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো কত বেশি টেস্টি হয়েছে আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। একদম মুচমুচে হয়েছে পিঠাগুলো আর অনেক বেশি টেস্টি। এখন 4 নাম্বার পিঠা তৈরি করে দেখাবো। এখন তৈরি করে দেখাবো চিকেন স্টার পিঠা। প্রথমে আমি চিকেনের পুর রেডি করে নিব। এর জন্য চিকেনের ব্রেস্ট পিস ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এর ভিতর দিয়ে দিয়েছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন সবগুলো খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে চিকেনের পুরটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এরপর আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ঝালের পরিমাণ আপনারা চাইলে কম বেশি করে নেবেন।
1 মিনিটের মতন পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর যে চিকেনগুলো আমি আগে থেকে মশলা মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে আমি পেঁয়াজটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবগুলো কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন চুলার আঁচ একদম লো করে দিব আর ঢাকনা দিয়ে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। তারপরে কিন্তু এই চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। চিকেনের ভিতরে যে পানি আছে সেটা বের হয়ে কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পারছেন চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই পোটা বেশ অনেকটাই ঝুরা ঝুরা লাগছে। তাই এখানে আমি 1/4 কাপ পরিমাণ মেয়োনিজ দিয়ে দিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিক্স করে নিব। পুর কিন্তু তৈরি করা হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে আমি চুলা থেকে পুরটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। পিঠা বানানোর জন্য আমি এখানে 3 কাপ আতপ চালের গুঁড়ো নিয়েছি। এখন পিঠার জন্য ডো তৈরি করে নিব। এজন্য প্যানে নিয়ে নিয়েছি 2 কাপ পানি আর দিয়েছি স্বাদমতো লবণ। অপেক্ষা করব পানিতে বলক আসার জন্য। পানিতে যখন বলক চলে আসবে ঠিক এই পর্যায়ে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর হালকা একটু নেড়ে দিব আর চুলার আঁচ একদম লো করে দিব। তারপর চালের গুঁড়ো সিদ্ধ হওয়ার জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পর ঢাকনা তুলে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। পিঠার জন্য ডোটাকে যত ভালোভাবে তৈরি করে নিতে পারবেন পিঠা কিন্তু তত বেশি পারফেক্ট হবে। সবগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটি ছড়ানো ট্রেতে নিয়ে নিচ্ছি। তারপর গরম থাকা অবস্থায় ডোটাকে আমি খুব ভালোভাবে মথে একদম স্মুথ করে নিব। আর অল্প কিছুক্ষণ মথে নিলে কিন্তু দেখা যাবে ডোটা একদম স্মুথ হয়ে গেছে। দেখতেই পারছেন একদম স্মুথ করে আমি ডোটাকে মথে নিয়েছি। এরপর এখান থেকে আমি অল্প একটু নিয়ে তারপর নিচে সামান্য ময়দা দিয়ে আমি একটু বড় রুটি বেলে নিব। আর রুটিটাকে কিন্তু একদম বেশি পাতলাও রাখবেন না আবার একদম বেশি মোটাও রাখবেন না। আমি একটি বড় সাইজের রুটি বেলে নিয়েছি আর রুটির পুরুত্ব ঠিক এরকম রেখেছি। এরপর একটি মাঝারি সাইজের কৌটার ক্যাপ দিয়ে কেটে নিচ্ছি। একটি রুটি থেকে কিন্তু বেশ অনেকগুলো আমি ছোট ছোট রুটি কেটে নিয়েছি। আর সাইডের বাড়তি অংশগুলো তুলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন পিঠা বানিয়ে দেখাবো। এজন্য তৈরি করে রাখা চিকেনের পুর একটি ছোট রুটির উপরে দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে ভাবে আলতো হাতে চেপে চেপে একটু সমান করে দিচ্ছি। তারপর আমি নরমাল পানি দিয়ে এভাবে করে পাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে এই পিঠাগুলো ভাজার সময় খুলে না যায়। এরপর অপর একটি ছোট রুটি আমি ওই রুটিটার উপর দিয়ে দিয়েছি আর এভাবে আলতো হাতে চেপে চেপে সমান করে দিচ্ছি। তারপর একটি স্টার শেপের কুকি কাটার নিয়েছি আমি পিঠা বানানোর জন্য। এভাবে করে প্রেস করে আমি স্টারের শেপের করে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। সাইডের বাড়তি অংশগুলো আমি তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু স্টার থেকে পিঠাগুলো বের হয়ে যাচ্ছে। আমার একটি স্টার শেপের পিঠা তৈরি হয়ে গেছে। সেম ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছে এই পিঠাগুলোকে ভাজার জন্য। এজন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন তৈরি করে রাখা পিঠাগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু এই পিঠাগুলো বেশ অনেকক্ষণ পর্যন্ত একদম মুচমুচে থাকবে। কিছুক্ষণ পর এই পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর এভাবে নেড়ে চেড়েই কিন্তু আমি একদম ব্রাউন কালার করে পিঠাগুলোকে ভেজে নিব। একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নেবেন তাহলে এগুলো একদম মুচমুচে হয়ে যাবে। আর ভাজার পর 3 থেকে 4 ঘন্টা একদম মুচমুচেই থাকবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর একদম ব্রাউন একটি কালার চলে এসেছে। ঠিক এ পর্যায়ে পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। সেম ভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর এই পিঠাটা খেতে এত বেশি মুচমুচে আর এত বেশি টেস্টি হয়েছে যে আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। তো আজকে আমার এই সহজ 4টি ভিন্ন স্বাদের পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।